আমি একটু আগের দিকে যাই আবার, অন্যথায় এটা হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগের কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পয়গম্বরকে কেমন বানাবে, মক্কার এই বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে। বাইতুল্লাহকে নির্মাণ করার পরে এখন হজরে আসওয়াদ পাথরটা যে জায়গায় লাগানো আছে এখানে লাগাবে। তো সবাই তো চায় যে আমি হুজুরের খেদমতটা আমি করব, হুজুরের এক গ্লাস পানি পান করানোর প্রয়োজন আমি করব। অনেকে আসে না এটা, হুজুরকে পাইলে কখনো পাইলে রাস্তা দিয়ে যখন যায়, হ্যাঁ হুজুর একটু দোকানে বসেন, হ্যাঁ আপনার একটু চা খাওয়াই, মানে সবাই চায় একটু খেদমত করার জন্য, মানে মনে করে যে খেদমত করতে পারবে। অথবা কারো এলাকায় কোনো মসজিদের কাজ হচ্ছে, কেউ চায় যে আমি মসজিদের মেহরাবের কাজটা করব, কেউ চায় যে আমি মসজিদের ইমাম সাহেব যেটার মধ্যে বসে বক্তব্য করবে আমি সেই মেম্বারটা দান করবো। আছে না ভাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় নবুয়ত তখন পয়গম্বর পায়নি। এখন বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরের মধ্যে হজরে আসওয়াদকে লাগাবে। তো মক্কার মধ্যে অনেকগুলা বংশ ছিল, অনেকগুলা গোত্র ছিল, কুরাইশদের মধ্যে অনেকগুলা গোত্র ছিল। তো এক এক গোত্র বলতেছে আমরা এই কারণে আমরা বেশি দামি, আমরা এই পাথরটা আমরা প্রতিস্থাপন করব, আমরা এই পাথরটা প্রতিস্থাপন আমরা করব। আরেক গোত্র বলতেছে না আমরা দামি, আমরা করব। আরেক গোত্র বলতেছে না তোমাদের চাইতে আমরা দামি, আমরা করব। এইভাবে মক্কার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হওয়া শুরু করে দিল। এখন সবাই মিলে সম্মতি হইল যে আজকে সকালবেলা সর্বপ্রথম যে বাইতুল্লাহ ঢুকবে সেই তার মাধ্যমে এই হজরে আসওয়াদকে প্রতিস্থাপন করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। তো সকালবেলা সবাই তাকিয়ে আছে বাইতুল্লাহর মধ্যে প্রথম ঢুকে কে, সবাই তাকিয়ে। পয়গম্বর কিন্তু তখনও জানে না এই ঘটনা, পয়গম্বর জানে না। হঠাৎ করে সবাই তাকিয়ে দেখে বাইতুল্লাহর গেট দিয়ে আজকে ঢুকতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই এত খুশি হয়েছে যে হ্যাঁ আমরা তো এমন একজন ব্যক্তি চেয়েছিলাম, তখন রাসূলুল্লাহ হয়নি। আমরা তো এমন একজন ব্যক্তি চেয়েছিলাম যে উনি আর ওনার মাধ্যমে উনি স্থাপন করবে এমনটা না, বলতেছে যে উনি যে ফয়সালা করবে, যিনি আজকে বাইতুল্লাহতে প্রথম ঢুকবে, উনি যে ফয়সালা করবে এই ফয়সালাটাকে আমরা মেনে নিব। সুবহানাল্লাহ। এখন দেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে সর্বপ্রথম ঢুকছে, সবার দিন ঠান্ডা হয়ে গেছে। আজকে মুহাম্মদ এমন একটা ফয়সালা করবে যেটা ইতিহাস হয়ে থাকবে, যেটা ইতিহাস আর ইতিহাস হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এরা তো জানে এই কলব, এই দিমাগ এটা তো রিসালাতের দিমাগ, এই ব্রেন এটা তো রিসালাতের ব্রেন, এই কলব এটা তো খতমে নবুয়তের কলব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত করলেন যে এই পাথরটা এটা নিয়ে ফয়সালা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বড় একটা চাদর আনে, বিশাল একটা চাদর আনছে। চাদর আনার পরে পয়গম্বর নিজ হাতে ওই চাদরের মধ্যে হজরে আসওয়াদের পাথরটা রাখছে, হজরে আসওয়াদকে রাখছে। এই আসওয়াদ পাথরটাকে পয়গম্বর নিজ হাতে চাদরের উপর রাখছে। এখন প্রত্যেকটা গোত্রের প্রধান যিনি সর্দারদেরকে বলতেছে আপনারা এই চাদরের মধ্যে ধরেন, বিভিন্ন কোণা দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে প্রত্যেকটা সর্দার এই চাদরের মধ্যে ধরেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওই মক্কা নগরীর যতগুলা গোত্র ছিল প্রত্যেকটা গোত্র থেকে সর্দাররা এসে ওই চাদরের মধ্যে ধরলো, আর চাদরটা ধরে ওই হজরে আসওয়াদ যেখানে রাখা আছে ওই জায়গায় নিয়ে গেল, আর পয়গম্বর নিজ হাতে ওই পাথরটাকে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। এতে করে সবাই খুশি হয়ে গেছে, সবাই মনে করেছে যে আমরা লাগিয়েছি, সবাই যে উনি ওই গোত্র এক গোত্র আরেক গোত্রের উপর প্রাধান্যতা বিস্তার করতে পারবে না, ঠিক কিনা? যে তোমরা লাগাও নাই আমরা লাগিয়েছি, উনি লাগায় নাই উনি লাগিয়েছে, এইভাবে কেউ প্রাধান্যতা বিস্তার করতে পারবে না। তো রাসূল বলতেছেন এরা আমাকে হজরে আসওয়াদ, যেখানে হজরে আসওয়াদকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এদের দ্বন্দ্বকে নিরসন করেছি। এরা তখন আমাকে বিশ্বস্ত মনে করেছে, আজকে তারা আমাকে মক্কা নগরী থেকে বের করে দিবে, তারা আমাকে মক্কা নগরী থেকে বের করে দিবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো মনে করে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন। তখন ওয়ারাকা ইবনে নাওফাল উনি বলতেছে মুহাম্মদ, সেদিন যদি আমি মক্কায় জীবিত থাকতাম
তখন ওরাকাই বলে নওফল একেবারে বাঁকা হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে যে মুহাম্মদ, তখন যদি আমি মক্কা নগরীতে জীবিত অবস্থায় থাকি, যখন মক্কার মানুষগুলো তোমাকে তোমার জন্য রাস্তার মধ্যে কাঁটা লাগায় দিবে, তোমাকে রাস্তায় দেখলে থুতু নিক্ষেপ করবে, তোমার দিকে পাথর নিক্ষেপ করবে, যখন মক্কা ওই জালেমগুলা তুমি যখন সিজদায় চলে যাবে, তোমার মাথার উপর, তোমার ওই সিজদা তোমার এই ঘাড়ের উপর পচা ওটের নাড়িবুড়িগুলা রেখে দিবে, ওটের পচা নাড়িগুলা রেখে দিবে, তখন যদি আমি মক্কায় থাকতাম, তখন মক্কাবাসীকে ডাক দিয়ে বলতাম, না তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিও না, তোমরা জানো না আমি কিতাব দেখে দেখে বুঝেছি এর চাইতে উত্তম, এর চাইতে শ্রেষ্ঠ মানব